আছে কারো কনসার্ন? হামের আহ, হামের হামের যে আউটব্রেকটা হয়েছে এটা ডেফিনেটলি খুবই দুঃখজনক ঘটনা ঘটছে, এবং অনেক দেশে যুদ্ধে এত মানুষ মারা যায় না, 300-400 শিশু আমাদের মারা গেল খুব অল্প হুম। সময়ের মধ্যে। তবে এখানে একটা জিনিস কি, হামের আউটব্রেকটা এটা শুধু বাংলাদেশে হচ্ছে না, প্রায় 50টা দেশে আউটব্রেক হচ্ছে। এটা হুম। করোনা পরবর্তী একটা আউটব্রেক সবাই বলতেছে, যেটা ইভেন ইউএসএ তো হামের আউটব্রেক হয়েছে, এখনো হচ্ছে। এইটা হামের আউটব্রেক নিয়ে আমার যতটুকু পড়াশোনা, আহ, জনস্বাস্থ্য নিয়ে আমি দেখলাম যে হামের আউটব্রেকটা, এক্সপার্টরা বলছেন হামের আউটব্রেকটা এরকম হয় না যে 6 মাস বা 1 বছরের কোনো একটা কাভারেজ গ্যাপের জন্য হঠাৎ করে আউটব্রেক হয়েছে। হামের আউটব্রেকটা একটা দীর্ঘ সময়ের কিউমুলেটিভ কাভারেজ গ্যাপের জন্য হয়। এবং এইটা হচ্ছে গত 4-5 বছর 6 বছর ধরেই আমাদের হামের একটা কাভারেজ গ্যাপ আছে। এবং হাম যেহেতু একটা সংক্রামক ব্যাধি, হামের হার্ড ইমিউনিটি কিন্তু আসার ইপিআই জন্য কি তাই বলে? 90। ইপিআই কি তাই হুম। বলছে যে আসলে 4-5 বছর ধরে একটা তো রেট আছে যে এত আমাদের হামের পার্সেন্ট টিকা, কাভারেজটা, এত আমাদের পার্সেন্ট? আমাদের হামের কাভারেজটা দীর্ঘদিন ধরেই কম আছে। আমাদের টিকার কখনোই গ্যাপ ছিল না, এখনো নাই, আছে। কিন্তু কাভারেজের জায়গায় গ্যাপ আছে, মানে কাভারেজটা যদি 90-95% কাভারেজ না হয়, তাহলে হচ্ছে হার্ড ইমিউনিটিটা তৈরি হয় না। আপনি যদি দেন 60%, 70% কাভারেজ করলাম, তারপরে এটা চান্স আছে যে ওই যে যারা কাভারেজ পাচ্ছে না সেখান থেকে আউটব্রেকটা হতে পারে। আবার আপনার ধরেন একটা ডোজ, প্রথম ডোজটা পেলো, তার পরের ডোজটা না পেলো, এখানে গ্যাপ হতে পারে। এবং ইভেন অনেক বাচ্চারা মারা যাচ্ছে যাদের এখনো হামের ডোজ নেওয়ার সময় হয়নি, কারণ তার আগে আউটব্রেকটা হচ্ছে। এখানে এই কাভারেজ গ্যাপের আপনি যদি আবার যদি নেচারটা দেখেন, কারা মারা যাচ্ছে, কারা বেশি এফেক্টেড হচ্ছে, দেখবেন গরিব মানুষরা বেশি এফেক্টেড হচ্ছে। এখানে আরেকটা দুটো জিনিস এখানে কাজ করে হামের আউটব্রেকের ক্ষেত্রে। একটা হচ্ছে আমার কাভারেজ গ্যাপ, আরেকটা হচ্ছে অপুষ্টিজনিত দুর্বল ইমিউনিটি। আমাদের এই যে লং টার্মে আমাদের মায়েদের যে ইমিউন সিস্টেম দুর্বল হয়েছে অপুষ্টিজনিত খাবারের সংকটের কারণে, গত 10-15 বছর ধরেই কিন্তু আমাদের আহ, উচ্চ দ্রব্যমূল্যের কারণে গরিব মানুষের মধ্যে, ডেফিনেটলি দেশে অনেক মানুষ অনেক পয়সাওয়ালা হয়ে গেছে, গ্রো করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গরিব হুম। মানুষের মধ্যে কিন্তু খাদ্য সংকট, অর্থ সংকট আছে। আমরা দেখেছি দ্রব্যমূল্যের কারণে, চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বাড়ছে, মানুষের খাদ্য সংকট। এবং খাদ্য সংকট হলে মায়েরা কিন্তু বেশি এফেক্টেড হয়, গরিব মায়েরা বিশেষ করে। এবং সেইটা তাদের বাচ্চাদের মধ্যেও এই ইমিউন সিস্টেম ট্রান্সফার হচ্ছে, দুর্বল ইমিউন সিস্টেম, সেটার কারণে আউটব্রেকটা দ্রুত ছড়াচ্ছে গরিব মানুষদের মধ্যে। আপনি যদি ডেটাটা দেখেন, আমি হুম। ফলো করেছি, গরিব মানুষরা বেশি এফেক্টেড হচ্ছে। তো এটা দুটো জিনিস এখানে কাজ করেছে, একটা হচ্ছে আমার কাভারেজের দুর্বলতা হয়েছে, এবং আরেকটা হচ্ছে যে আমার এই অপুষ্টিজনিত ইমিউন হুম। সিস্টেমের দুর্বলতা। অপুষ্টিজনিত আর ইমিউন সিস্টেমের মধ্যে ধরেন ভিটামিন এ দেওয়া হয় না তাদেরকে, এটা একটা বড় জিনিস যে না, ভিটামিন এ বাকি যে অনেক আরো অনেক গ্যাপ অনেক আছে, টিকা এই ধরুন যেটা বাচ্চারা গর্ভকালীন থেকে সময়। পাওয়ার কথা সেগুলো আসলে পায় না এই সময়টায়, ফলে রাইট, রাইট। মানে না, এই অনেকগুলো বিষয় তো এই। অনেক 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 অনেকগুলো বিষয় এখানে জড়িত, মানে একটা জিনিস না। আর এটা করোনার পরে সারা দুনিয়াতে এই আউটব্রেক, সারা দুনিয়া বলতে প্রায় 50টার বেশি দেশে এই আউটব্রেকটা হচ্ছে, আফ্রিকান দেশগুলোতে, ইউরোপে, ইউএসএ তেও এই আউটব্রেকটা হচ্ছে। তো এটা একটা গ্লোবাল ফেনোমেনা আমাদের দেশে হচ্ছে। এখন যেটা হচ্ছে, এটা দিয়ে তো কারো দায় এড়ানোর কিছু নেই। এখন যেটা হচ্ছে, আমাদের দরকার ইমিডিয়েট একটা, ইভেন এটা একদম জরুরি অবস্থার মতো ঘোষণা করে হলে আমাদের বাচ্চাদেরকে বাঁচানো দরকার। কিভাবে বাঁচানো যায়, কি এখন মিসম্যানেজমেন্ট হচ্ছে, ব্যবস্থাপনায় গ্যাপ হচ্ছে, এই জায়গাটায় ইমিডিয়েট কি করা যায় সেটা করা দরকার সরকারের। এট দ্য সেম টাইম আমি মনে করি সরকারের একটা তদন্ত কমিটি করা উচিত। দেখেন, এই হুম। সরকারের আমলে এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, এটা দিন শেষে কিন্তু এই সরকারের একটা দায় আছে। এটা যদি ইউনুস গভর্নমেন্টের অবহেলা হয়, আওয়ামী লীগ গভর্নমেন্টের অবহেলা হয়, যাদেরই অবহেলা হোক না কেন, ঘটনাটা ঘটতেছে এখন এসে এই এই এই, তারেক রহমানের সরকারের সময় এসে তাদের দায় আছে। এখন তাদের দায় এড়ানোর জন্য অথবা তাদের ব্যবস্থা নেওয়ার জন্য, দায়িত্ব পালনের জন্য দুটো জিনিস করা দরকার। এক হচ্ছে তড়িৎ ব্যবস্থা করা, এটা যাতে আউটব্রেকটা থামানো যায়। আর হুম। দ্বিতীয়ত হচ্ছে তার একটা তদন্ত কমিটি করে এটা এক্সপ্লোর করুক যে কাদের গাফলতি ছিল এখানে। এবং সাম্প্রতিক সময়ে এরকম আলোচনা এসেছে যে আমাদের যে কাভারেজ গ্যাপ ছিল, এখানের আরেকটা কারণ হয়েছে আমাদের যে যে ডিপার্টমেন্ট গুলো এই কাভারেজ গুলো দেয় সেখানে তাদের গাফলতি থাকতে পারে। এরকম যে তারা হয়তো ডোজটা না দিয়েই মেনশন করেছে আমরা কাভার করে দিয়ে আসছি, ডোজ দিয়েছি, দায়িত্ব অবহেলা থাকতে পারে। এটাও এক্সপ্লোর করা দরকার, জি। জি, ইনভেস্টিগেট এই যে করা দরকার দরকার যে কারো এক্সপ্লোর করা দায়িত্বে। দরকার, তদন্ত হওয়া দরকার, ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটার জন্য শক্ত সেই ভয়েসটা কোথায়? আমরা অনেক ইস্যুতে ভয়েস দেখতে পাচ্ছি, আমরা বিরোধী তো দল। কথা বলছি, এই যে কথা আহ, বলছি সংসদেও, সংসদ সদস্যরা কেউ কেউ কথা বলেছেন, বাইরে কথা বলছে, মিডিয়া সংসদে কথা বাইরে বলছে। আসলে দেখা যাচ্ছে এই হুম। সীমান্ত, এই মানে জুলাই সনদ ইত্যাদির ব্যাপারে আন্দোলন অব্যাহত থাকার কথা বলা হচ্ছে, জুলাই কিন্তু সনদ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা বটেই, এট দ্য সেম টাইম। কিন্তু হাম আপনিই বলছিলেন মহামারী আকার ধারণ
করছে না না বা না, ডেফিনেটলি সেরকম ডেফিনেটলি ডেফিনেটলি এটা নিয়ে সেইখানে কথা বলবার দরকার আছে। কোথায়? আর এমনকি একটা বিষয় সরকারকে একটু লায়াবল বলবেন, করার আর একটা দরকার বিষয় আছে। একটু বলবেন, ধরেন জি। ইনকেলাব মঞ্চের আব্দুল্লাহ জাবের, তিনি বলছেন সদস্য সচিব, তার একটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে এই সময়, দেশের ৫৫%, আপনি যে মায়েদের অপুষ্টির কথা বলছিলেন তো, ফলে এবং গরিব মানুষের গরিব বাচ্চাদের মধ্যে থেকে মানে মৃত্যুর হার বেশি গরিব পরিবারের শিশুরা, ফলে এই প্রসঙ্গটা মনে হলো যে দেশের ৫৫% মা নিজেদের ফিটনেস ধরে রাখার চিন্তায় সন্তানদের বুকের দুধ খাওয়ান না, এটা হচ্ছে বলছেন আব্দুল্লাহ আল জাবের। এটা একটা আমি জানি না বক্তব্য। জাবের এটা কোথা থেকে এই 55%-এর রেফারেন্স কি, মানে জাবের কি কোনো গবেষণা রিপোর্ট বা তো মানে ইনভেস্টিগেশন? ৫৫% আর কি না এই শতাংশ আমি বাচ্চারা জানি না বুকের দুধ জাবের। পাচ্ছে না, না এটা এটার একটা আমি জানি না স্ট্যাটিস্টিক্স যে আছে। জাবের কোন স্ট্যাটিস্টিক্স থেকে বলছে কিনা বা কোথা থেকে বলছে বা কেনই বা বলছে, এটা জাবের হয়তো, জাবেরকে জিজ্ঞেস করা গেলে এক্সপ্লেন করতে পারবে। আমি এটাকে তো আমি স্ট্রেট ফরওয়ার্ড এটার সমর্থন করবার কোনো কারণ নাই, এবং আমি এরকম কোনো স্ট্যাটিস্টিক্স জানিও না আদৌ কত পার্সেন্ট মা বুকের দুধ খাওয়ান না ফিটনেসের জন্য। এ ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স আছে কিনা এটাও আমি জানি না। মানে আমার এটা প্রশ্নটা হচ্ছে, আপনি বলছিলেন যে মায়েদের অপুষ্টি মানে অপুষ্টির ধারাবাহিক একটা অপুষ্টির অপুষ্টির কথা তো ব্যাপার ঠিক আছে, আছে। এই যে গরিব মানুষের পরিবারে ফিটনেস বাচ্চা মানুষ না, মারা যাচ্ছে, গরিব দুটো জিনিস মায়েরা এখানে। আসলে এই না ফিটনেস না ধরে এটা রাখার জন্য এটা তারা আসলে না, মানে এটা এইখানে এইখানে ইনফরমেশন গ্যাপ থাকবে। দেখেন এগুলো অনেক সময় হয় কি, ওই পপুলার পারসেপশন থেকে মানুষ কমেন্ট করে, হয়তো কোথাও কেউ লিখেছে বা বলেছে, হয়তো সেখান থেকেও যাবে বলে থাকতে পারে। আমি তো বললাম স্ট্যাটিস্টিক্স বলতেছে মারা যাচ্ছে বেশি গরিব মায়েরা, এবং ফিটনেসের ডিমান্ড হচ্ছে ধনী মায়েদের মধ্যে। সো এটা কিন্তু গরিব মায়েদের ফিটনেসের ডিমান্ডের যাওয়ার কথাও না, কারণ ফিটনেস তারা অ্যাফোর্ডই করতে পারবে না ফিটনেসের জন্য, যে আমার জিম অ্যাফোর্ড পুষ্টি করতে হবে এফোর্ড বা করতে আদার পারে না, পুষ্টি ইয়েস। অ্যাফোর্ড করতে হবে সেটা। তো সেটা যদি হতো তাহলে তো ধনীদের মধ্যে মারা যেত বাচ্চারা বেশি। তো সেটা আমার মনে হয়, মানে ইভেন ইফ যে এটা সত্য হয় যে 55% মানুষরা ফিটনেস ধরে রাখার জন্য এটা এরকম করছেন, সেটাও আসলে জাস্টিফাই করে না যে এটার জন্য হার্ম বেশি হচ্ছে। জি, এটা আপনাকে ধন্যবাদ আমরা কোনো ডক্টর কোরিলেশন শিবলীর। বা মানে কজেশন দেখি না। ৫৫% শিশু মায়ের বুকের দুধ পায় না বা খায় না, এটা একটা পরিসংখ্যান আছে, কিন্তু আমার প্রশ্ন ছিল ফিটনেস ধরে রাখার জন্য খায় না আচ্ছা নাকি আসলে কারণটা অন্য কিছু, সেটি ব্যারিস্টার পাটোয়ারি, আচ্ছা আপনার একটা পর্যালোচনা জানতে চাই যে আসলে কি এরকম একটা সিরিয়াস ইস্যুতে সিরিয়াসলি কথা হচ্ছে। ধরেন যখন সংসদ অধিবেশন চলছে, সংসদের বাইরে আমরা অনেক সিরিয়াস ইস্যুতে কথা শুনছি, আন্দোলন নাকি হচ্ছে এগুলো, কিন্তু এটা নিয়ে আসলে কি হচ্ছে?